আমি আল্লাহ আমার হাবিবের কাছে যে ওহী নাযিল করতাম যে এই ওহী এতবারই ছিল আমার হাবিবের কাছে ওহী নাযিল না করে যদি সব তোমাদের পাহাড়ের মধ্যে ওহী নাযিল করতাম ওহীর ভারে আর আমি আল্লাহর ভয়েতে পাহাড়ের মাটি ভেঙে ঝুরা ঝুরা উঠতো। আমার ভাই এত বড় বাড়ি ছিল ওহী বুখারীর শুরু দিক দিয়ে আসে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে ওহী কিভাবে নাযিল হয়? নবী বললেন আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি ওয়া হুয়া আশাদ্দুহু আলাইক। নবী বললেন ও সাহাবায়ে কেরাম ওহী নাযিল হইতো কয়েকভাবে রে, সবটাই বড় ভারী ছিল। বিশেষ করে এক জাতের ওহী নাযিল হইতো সালসালাতিল জারাসি, বলতে সাদা পাথরের মধ্যে শিকল থাকলে যেমন ভাবে চর চর করে আওয়াজ করে দেয়, এই আওয়াজের মাধ্যমে ওহী নাযিল হইতো। এই নিয়মটা সব চাইতে কঠিন ছিল, সব চাইতে ভারী ছিল। আমার ভাই এত ভারী ওহী নবীর কাছে এত ভারী লাগতো। নবী মনে হয় আপনি আমাদের মতো দুর্বল ছিলেন না শক্তি ছিল? বলবো স্বয়ং নবীজি বলেছেন আমি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ শক্তি দিয়েছেন যতটুকু, কতটুকু শক্তি দিয়েছেন জাননি রে? হে আমার উম্মত, আমার উম্মতের বীর বাহাদুর 4000 পুরুষের গায়ে শক্তি যতটুকু আমি বিশ্ব নবী আল্লাহর হাবিবকে আমার আল্লাহ আমাকে একা শক্তি দিয়েছিলেন ততটুকু। এত শক্তি থাকা সত্ত্বেও নবী বলেন ওহীর মধ্যে এত ভারী আর কিছু লাগে